বারুইপুরে ১২ বছরের কিশোরীর দেহ উদ্ধার, ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তেজনা। আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে, তার মাস্টার মাইন্ড ছিল। শনিবার থেকে নিখোঁজ ছিল কিশোরী। পুকুর থেকে দেহ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল সূর্যপুর হাট এলাকা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ধপধপি 2 গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কিশোরীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। ওরফে পরেশ এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল, তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো দুটো নাম দিবাকর, এবং আরো দুটো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোটু। আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে সারা রাত অভিযান চালিয়ে আমাদের এলাকাবাসী এবং আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা, ইভেন আমাদের যে ক্যাম্পের পুলিশ, তারাও আমাদের সাথ দিয়েছে। তারা রেল লাইন গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে পুলিশকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনের তখন বডি পাওয়া গেল। বডিটা ঠিক সকাল ৯টায় কিভাবে পাওয়া গেল? খুঁজতে যখন মেন যে আসামি, যে ওর হাত ধরে নিয়ে রেল লাইনের দিকে নিয়ে গেছিল, তার নাম হচ্ছে গুলি, পরেশ ওরফে গুলি। ও বিভিন্নভাবে আমাদেরকে ঘুরিয়েছে। শেষমেশ ওকে প্রলোভন দেখিয়ে যে ভাই তোর কিছু করবো না, সেই মুহূর্তে ও বললো যে এই পুকুরের কোণে আছে ভাই, আমি যদি বলে দিই ওরা আমাকে মেরে দেবে। বস্তা করেছিল, বস্তার মধ্যে গিয়েছিল। আমি নিজে নেমেছি। আমি ওর কাকু, ওই ঝুলি শেখ, আমি নিজে নেমেছি। তবে এই অভিযোগের তদন্ত করছে পুলিশ। আসলে এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে। আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কটা গাড়ি? পরিবারের দাবি, শনিবার বিকেল প্রায় ৪টে নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই কিশোরী। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ খোঁজাখুঁজির পর রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে কিশোরীর মৃত্যু শ্বাসরোধের কারণে হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ধর্ষণের অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পাড়ারই মেয়ে, বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে, কোনো সহযোগিতা করেনি। আমাদের পুলিশ প্রশাসনকে ওর বাবা মা যখন চলে যায়, হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে। ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি। এছাড়া এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। না, উদ্ধারে শুধু আমাদের ছেলেরা ছিল, আর ক্যাম্পের একজন ব্যক্তি ছিল, বয়স্ক ব্যক্তি। আমার নাম অরূপ নস্কর। মেয়েটাকে যা পজিশন বোঝা যাচ্ছে, কিছু ছেলে ছিল 4 জন, তারা সবই হিন্দুর ছেলে। আনন্দ নাম, গোড়ে নাম, আমাদের এই সামনে ব্যাংকের পিছনে বাড়ি। ওরা সম্ভবত পোস্টমর্টম না করলে জানা যাবে না, তবে ওরা মেয়েটাকে নৃশংসভাবে রেপ করতে পারে, করে ওরা পাশবিক অত্যাচার করে মেরেছে। আর আসামিগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে শান্তনু মণ্ডল বলে আর একজন ছেলে। আর এই আছে, এই জোবানো ছিল জলে। পরিবারের অভিযোগ, 4 জন অভিযুক্ত কিশোরীকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। প্রতি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে। এর জন্য এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো
যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। অভিযুক্তদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি আইনজীবী আজাদ মণ্ডল, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত বর্তমানে। ঘটনার জেরে রবিবার সকাল থেকেই সূর্যপুর হাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কজন মেরেছে? কজন মিলে? চারজন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও পিছনে গোলারও পাথরে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ বলেছিল একটা, আমার সাথে আমাদের বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? ওটা আমি কি ওটা করিয়ে রেখেছি। কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? ওটা আমি দেখিনি না। কি বলেছে? ওরা কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা প্রায় 10:30। ওরা কজন ছিল? যারা ছিল। 4 জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় পেয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো সমস্যা। ওরা কি মেয়েটাকে তুলে নিল? কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা দেখে দিয়ে টাকা নেবে। মানে আটকে রেখে দিয়ে মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগেতে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একটা ছিল না। কোথায় ঘটনা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। আর মারলো কি করে? ও টুটুরে পাথরে দিয়েছে ওই আনন্দ। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4 জন ছিল। ওই মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ছেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প বলতে কি, আমার এখন কিছু বলার নেই তো। আমি ফেসে গেছি মধ্যিখান থেকে, তারা লাগছে আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ আনন্দ কি করেছে? ও টুটুরে পাথরে দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? অনেক প্রকাশ মন্ডল। প্রকাশ মন্ডল। তোমার বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি যায়নি, ওখানেই বাড়ি। বাচ্চাটাকে খুন করা হয়েছে? ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই তো সব একসাথে গেছিলাম তো, আমি লাগতে পাইলিস তো নেশা মান করেছিলাম। ওরা নিয়েছিল মদ খেয়েছিল, করেছিলাম।